কত গাড়ি যাচ্ছে। Hey everyone, this is Sudipto and you are watching Odds on Time YouTube channel. Friends, আজকে আমি আমার কারিজমা এক্সএমআরটাকে নিয়ে এসেছি মুম্বাই রোডে, মানে কলকাতা থেকে মুম্বাই যাওয়ার যে রাস্তাটা, সেই মুম্বাই রোডে আজকে আমি আমার বাইকের চেন লুপ করেছি, বাইকটাকে পরিষ্কার করেছি। বাইকটাকে আজকে একটুখানি ভাগাবো, মানে বাইকটাকে একটুখানি টেনে চালাবো। টেনে চালানো মানে আমার টেনে চালানো মানে তো বুঝতেই পারছো, খুব জোরে আমি চালাই না, এই ধরো 85, 90, 100 এর মধ্যে চালাই। আর এই রাস্তাটা খুব বিজি রাস্তা, এই যে দেখতে পাচ্ছ সামনে রাস্তা কীরকমভাবে ক্রস করছে, অনেক মানুষজন রাস্তা এখান থেকে ক্রস করে। আর প্রচুর গাড়ি, 6 লেন যদিও রাস্তাটা, কিন্তু 6 লেন হওয়ার সত্ত্বেও প্রচুর গাড়ি এবং গাড়ির রাশ লেগে থাকে। আজকে রবিবার, কিন্তু দেখো কে বলবে রবিবার, তার মানে এমনি উইকডেজগুলোতে কীরকম ভিড় থাকে এই রাস্তায়, কীরকম ক্রাউড থাকে সেটা কি বলবো। আর সূর্যদেব আমার পুরো মুখের ওপর ফোকাস মারছে, একদম সরাসরি মুখে ফোকাস করছে। আর যেহেতু এখন ঘড়িতে বাজে বিকেল 4:30, আর তাই সূর্যটা অস্ত যাচ্ছে। আর এখন শীতকাল আসতে চলেছে, আর শীতকাল আসার ঠিক আগের মুহূর্তটা যেরকম লাগে, হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর তাড়াতাড়ি সন্ধে হয়। আর এই দেখো রাজপথে টোটো চলছে আর সামনে ইঞ্জিন ভ্যান চলছে। আর এই রাস্তায় আমার চালাতে খুব ভালো লাগে, কারণ এই রাস্তায় এলেই আমার মনে হয় যে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি। আসলে যখন ঘুরতে যাই তখন এই রাস্তা দিয়েই তো যেতে হয়। কারিজমা বাইকটা আমি 3rd সার্ভিসিং করাবো সামনের মাসে, এটা তো নভেম্বর মাস, আমি সামনের ডিসেম্বরে বাইকটার 3rd সার্ভিসিং করিয়ে নেবো। ফ্রি সার্ভিস আছে, থার্ড ফ্রি সার্ভিস। আর এই 3rd ফ্রি সার্ভিস করানোর ঠিক আগে আমি বাইকটাকে চালিয়ে দেখে নেবো যে বাইকটার মধ্যে কি কি সমস্যা হচ্ছে। দেখো একটা লরিতে কত লোক যাতায়াত করছে, সব মানুষ তাদের কাজের জায়গা থেকে বাড়ির দিকে যাচ্ছে। আচ্ছা, আমিও এখান থেকে ডান দিকে টার্ন নেব, যেহেতু এখন সবুজ সিগন্যাল রয়েছে আমাদের এখানে ডান দিকে টার্ন নিতে বলছে। আচ্ছা, এটা ধুলাগড় টোল প্লাজা, আর এখানে বাস স্ট্যান্ড আছে মনে হচ্ছে। এই ধুলাগড়, সাঁতরাগাছি, তপসিয়া, মানে এগুলো কলকাতার দিক থেকে এসছে বাসটা। আমি টার্ন নিয়ে নিলাম, আর বেশি দূর যাব না, কারণ এই সন্ধ্যেবেলায় না ভিডিও করে মজা নেই। সন্ধ্যেবেলায় ঠিক ভিডিও কোয়ালিটি ভালো আসে না, যদিও এই রাস্তায় আলো রয়েছে, এই দেখো পোস্ট রয়েছে, তবুও মানে ঠিক ভালো লাগে না ভিডিও বানাতে সন্ধ্যেবেলাটা। বাইকটাকে আমি ভালোভাবে অবজার্ভ করছি চালিয়ে, যে কোনো রকম কোনো কিছু সমস্যা দেখা দেয় কিনা। বাইকটা এখন অলমোস্ট 3500 কিলোমিটার, মানে 3500 কিলোমিটার কভার করে গেছে। সামনে যেহেতু ফ্রি সার্ভিসটা আছে, 3rd ফ্রি সার্ভিস, সেহেতু আমি বাইকটাকে ভালোভাবে চালিয়ে দেখবো কোনো রকম সমস্যা ধরা পড়ে কিনা। এই সার্ভিসিংয়ে যখন দেবো বাইকটা, তখন বাইকের প্রবলেমগুলো আমি সার্ভিস সেন্টারে বলতে পারবো, সেই অনুযায়ী ওরা সার্ভিসটা করবে। কোনো বাইকে কোনো সমস্যা যদি থাকে তাহলে সেইগুলো শর্ট আউট করবার জন্যে তাদের বলবো। বাইকে আমি সেরকম কিছু সমস্যা আমি বুঝতে পারছি না, একটাই সমস্যা ছিল, কিন্তু এখন ইদানিং দেখছি সমস্যাটা কমে আসছে আস্তে আস্তে, ওই লো আরপিএমের সমস্যা। বাইকটা যখন আমি দাঁড় করাচ্ছি বা থ্রটেল ছেড়ে দিয়ে একদম আস্তে করে দিচ্ছি, তখন মাঝে মাঝে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। সেই জিনিসটা এখন আস্তে আস্তে দেখছি কমে গেছে, আগের মতো অতটা হচ্ছে না। আগে যেমন কি সারাদিনে 4-5 বার হতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, এখন দেখছি অনেক কমে গেছে। প্রত্যেকখানে 1-2 বার হচ্ছিল, কিন্তু এই ইদানিং 5-6 দিন ধরে দেখছি যে একবার ওই প্রবলেমটা আমার হচ্ছে না। আমি ভাবছি যে শোরুমে গিয়ে বলবো কি বলবো না,
আর এই যে দেখো বাইকটা এই 75 আমি ক্রুজ করছি, খুব সুন্দর একদম, মানে মাখন চলছে পুরো একদম, খুব সুন্দর স্মুথ রাইড করছি আমি, স্মুথ চলছে বাইকটা। আর এই সমস্ত রাস্তায় 75-80 এই সমস্ত স্পিডগুলো তো কোনো ব্যাপারই না, কারণ এটা তো এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েতে আসতে চালিয়ে কোনো মজাই পাওয়া যায় না। আর এই সমস্ত এক্সপ্রেসওয়েতে চালানোর জন্য এই ধরনের বাইক একদম পারফেক্ট। আমি এখন 72-73 স্পিডে রান করছি, এখনও মানে 5000 RPM ক্রস করি। এবার আস্তে আস্তে স্পিডটা একটু ইনক্রিজ করি, দেখি 5000 RPM-এ উঠালাম, 83, 82, 85। এখন এই দেখো বাইকটা কি সুন্দর রান করছে, একদম স্মুথ রান করছে। সামনে আমি দেখতে পাচ্ছি রেড সিগন্যাল, বাইকটাকে আস্তে করে দিতে হবে, গ্রিন হয়ে যাচ্ছে। আর এই জায়গাটার নাম মনে হচ্ছে সম্ভবত অঙ্কুরহাটি না রানীহাটি, কে জানে, ঠিক খেয়াল পড়ছে না। আগেও একখানা সিগন্যাল আছে মনে হচ্ছে। রবিবার হলেও আজকে খুব গাড়ি ঘোড়ার চাপ। এই দেখো রাস্তার দুধারের গাছপালাগুলোকে দেখো, পুরো রাস্তার ধুলোয় পুরো ঢেকে গেছে, পুরো সাদা হয়ে গেছে একদম। অনেক দিন ধরে বৃষ্টি হয়নি তো, তাই একদম গাছপালার কালার পাল্টে দিয়েছে ধুলোগুলো। এখানে একটা টার্নিং আছে, টার্নিংয়ের মুখে সিগন্যাল আছে। আচ্ছা, এই জায়গাটার নাম সম্ভবত হবে রানীহাটি। এখানে একটা ইয়ামাহার শোরুম আছে। এখানে কি নাকি ওটা পেরিয়ে চলে এলাম, তো টাটা মোটরসের শোরুম দেখছি না, আমার মনে হয় পেরিয়ে চলে এসেছি। দেখো কত গাড়ির চাপ দেখো, আর কেউ লেন মানছে না। এই যে 3টে লেন করা আছে না, কেউ লেন মানছে না, একমাত্র মানে বাইকগুলো দেখছি সাইডে যাচ্ছে। তাও ওই যে ওই বাইকটা দেখো 3 জন যাচ্ছে, মাথায় পেছনে যারা বসে আছে তাদের কোনো হেলমেট নেই। দেখো বাচ্চাকে বসিয়েছে, সামনে একখানা বাচ্চাকে বসিয়েছে, আবার পেছনে একটা বাচ্চাকে বসিয়েছে। যে চালাচ্ছে সেই মাত্র হেলমেট পরে রয়েছে, বাকি আর কেউ হেলমেট পরে নেই। যথারীতি একটা বাস, ও বাবা, একটা নয় 2টো বাস, আর এরা দুজন রেসারেসি করছে। আর এই বাসগুলো খুব ডেঞ্জারাস। ও বাবা, 3টে বাস রেসারেসি করছে, কে আগে যাবে, কে আগে প্যাসেঞ্জার তুলবে। আর এই রাস্তার মাঝে মাঝে না, এই যে কালভার্টগুলোতে খুব উঁচু নিচু হয়ে রয়েছে, মাঝে মাঝে হাই স্পিডে গেলে না গাড়ি লাফিয়ে উঠছে। এই যেমনটা বলছিলাম তোমাদের, এই দেখো মাথায় কারোর হেলমেট নেই, 4 জনকে বসিয়েছে। এই যে একজনের হেলমেট নেই, বিশেষ করে বাচ্চাগুলোর তো হেলমেট পরানো উচিত। মানে কি কেয়ারলেস এরা, ভাবছি শুধু। আর ওই সামনে দেখো ফ্রি ফ্লো এক্সস্ট লাগিয়েছে, কি জোরে আওয়াজ করতে করতে বাইকটা যাচ্ছে। আর পেছনে মাঠঘাট খুলে ফেলেছে, যদি কাদার মতো দিয়ে চালা না, জল কাদা পুরো ছিটকে মাথায় উঠে যাবে। আর এই দেখো ট্যুর করে ফিরছে কেউ একজন। আচ্ছা, এরা সব ট্যুর করে ফিরছে, এরাও রাইডার সব। যত আস্তে আস্তে কলকাতার দিকে আসছি তত গাড়ির চাপ বাড়ছে। এই যে সামনে একখানা ক্রসিং রয়েছে, এই ক্রসিংটা, এই সিগন্যালটা আমি খাবো। যতবার এখানে এসছি এই সিগন্যালটা কোনো সময় আমি এক চান্সে পার করতে পারিনি।